কুরবানির যে সমস্ত মাসআলা মাসাইলগুলো আছে, মাসআলা কুরবানির বিধান আমাদের জন্য ওয়াজিব। সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলে দিই। কুরবানির বিধান আমাদের জন্য কি? কার জন্য ওয়াজিব? সবার জন্য? বলেন, সবার জন্য। যার উপর কুরবানির নেশাব ওয়াজিব তার উপর কুরবানি ওয়াজিব। এখন বলবে কুরবানির নেশাব কি? যাকাতের যে নেশাব কুরবানিরও একই নেশাব, কিন্তু যাকাতের নেশাব হওয়ার জন্য তাকে 1 বছর যাকাতের সমপরিমাণ সম্পদের মালিক থাকতে হয়। যাকাত ফরজ হওয়ার শর্ত। আর কুরবানি ওয়াজিব হওয়ার শর্ত হচ্ছে মাত্র 3 দিন। কয়দিন? মাত্র 3 দিন যদি সে ব্যক্তি আপনার এই জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন যদি সেই ব্যক্তি এই যাকাত সমপরিমাণ নেশাবের মালিক থাকে, অর্থাৎ 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, এই সমপরিমাণ সম্পদ কিংবা তার সমমূল্যের মালিক থাকে, তার উপর কুরবানি করা ওয়াজিব। কুরবানি করা কি? ওয়াজিব। অনেক ফজিলতপূর্ণ আমল। একদিক থেকে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন যে এটা কিসের কুরবানি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুন্নাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সাহাবায়ে কেরাম জানতে চেয়েছেন যে ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি করলে আমাদের লাভ কি? হুজুর বলেছেন বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক আমলনামা আমাদের নেক লিখে দেন। তাহলে একদিক থেকে তো বিরাট বড় সওয়াবের কাজ একদিক থেকে, অন্য দিক থেকে দরিদ্র অসহায় মানুষকে পাশে দাঁড়ানোর মতো বিরাট এক সুবর্ণ সুযোগ পাওয়া যায়। এর মাধ্যমে আত্মীয়তার সম্পর্ক মজবুত হয়, বন্ধুদের সাথে সম্পর্ক ভালো হয়, মানুষের সাথে যাদের সাথে দীর্ঘ সময় দেখা সাক্ষাৎ হয় নাই, একটা ওসিলায় এদের সাথে আন্ডারস্ট্যান্ডিংটা মজবুত হয়, ঠিক কিনা? সুতরাং আমরা সকলেই চেষ্টা করব হক হালালের টাকা দিয়ে কুরবানি করতে ইনশাআল্লাহ। যারা সামষ্টিক কুরবানি দেন কয়েকজনে মিলে, এই ক্ষেত্রে খুব সাবধান। আমি আবার বলছি, যারা এজমালি কুরবানি দেন এই ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। 7 জনে মিলে কুরবানি দিতে পারবেন। একজনও যদি হারামখোর হয়, টাকা যদি হারাম হয়, 7 জনের কুরবানি বাতিল। 7 জনের কুরবানি কি? বাতিল। কিংবা 7 জনের মধ্যে সবার হালাল টাকা, কিন্তু নিয়ত সবার পরিশুদ্ধ না। একজনের নিয়তের মধ্যে গড়বড়ি। নিয়ত কি? সবাই কুরবানি দিচ্ছে, আমি না দিলে কেমন দেখা যায়, এ কুরবানি বাতিল। কিংবা এমন নিয়ত থাকে সবার ঘরে গোশত থাকবে, আমি কুরবানি না দিলে তো আমার ঘরে গোশত থাকবে না, নিয়ত এটা হয়েছে, এটাও বাতিল। একদম কুরবানি এটা আল্লাহর হুকুম পালন করার জন্য আল্লাহর সন্তুষ্টি কল্পেই করতে হবে ইনশাআল্লাহ। বলেন, যদি এভাবে কেউ কুরবানি করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন যে তোমার কুরবানি জবাইকৃত পশুর রক্ত জমিনে পড়ার আগেই তোমার জিন্দেগির গুনাহ খাতা মাফ। কত চমৎকার কথা! বেনামাজির সাথে কুরবানি দেওয়া যাবে না, কারণ স্পষ্ট ফতোয়া, যেই ব্যক্তি চূড়ান্ত বেনামাজি সে মুসলমান না। কি কথা খুব খারাপ লাগেছে নাকি? আমি আবার বলি, রিপিট করি বুঝতে ভুল হলে, যে ব্যক্তি চূড়ান্ত বেনামাজি সে মুসলমান নয়। অমুসলিমের সাথে কুরবানি দেওয়া জায়েজ আছে? আপনারা বলবেন তার তো জানাজার নামাজ হয়, এটা আপনি জোর করে পড়েন দেখা হয়। কোরআন হাদিস তার জানাজা পড়তে বলে নাই, তাকেও প্রকৃত মুসলমান বলা যায় না। তাকে কোরআন হাদিসের মানদণ্ডে বেনামাজিকে মুসলমান বানাবার কোনো সুযোগ নাই। আবার বলি, নানান ব্যাখ্যা দায়ের করে আপনি বলতে পারেন যে মুসলমানের মতো চলে, সে তো আর বলে নাই আমি আল্লাহকে বিশ্বাস করি না। নানান ব্যাখ্যা দাঁড় করে মুসলমানের কাতারে কিছুটা দাঁড় করানো যায়। কথা বুঝেন নাই? সামনের কাতারে কোথায়? একেবারে লাস্টে কিছুটা কাতারে দাঁড় করানো যায়। আচ্ছা, আপনি চিন্তা করেন, এমন একটা 3rd ক্লাস লোকের সাথে আপনি কুরবানি দেবেন? চিল্লাই বলেন, দেবেন না। কথা একদম পরিষ্কার। আরবের বড় বড় শায়েখরা তো এমন কঠিন ফতোয়া দিয়েছে যে বেনামাজির সাথে আত্মীয়তা করা নাজায়েজ ঘোষণা করেছে। বেনামাজির জবাইকৃত পশু গোশত খাওয়া হারাম ঘোষণা করেছে। এই ফতোয়াটা আরো মারাত্মক, কারণ হাদিসে খুব স্পষ্ট এসছে, যে ব্যক্তি নামাজ পড়ে না তাকে মুসলমান বলার কোনো সুযোগ নাই। এই জন্য কথা পরিষ্কার, বেনামাজি
যদি শুধুমাত্র গরু খাসি আপনার আর বড় বড় ষাঁড় কোরবানি দেয় তা না, একেবারে যদি আসমান থেকে নাজিল করে দুম্বাও নিয়ে আসে আর যদি উটও নিয়ে আসে, তাহলে ওই কোরবানির মূল্য আর হক হালাল আদায়ের একটা ছাগলের মূল্য সমান হতে পারে। কথা বুঝতে পেরেছেন? এখন দেখবেন যে অনলাইনের যুগ, খাসি বিক্রি হচ্ছে 12 লাখ টাকা, দেখলাম 12 লাখ 16 লাখ টাকা খাসির দাম। গরুর দাম 80 লাখ 90 লক্ষ টাকা একটা গরুর দাম। আবার এটা কি 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 বলা হচ্ছে, অনলাইনে খুব প্রচার করা হচ্ছে। আল্লাহ যদি আপনাকে সামর্থ্য দিয়ে থাকেন, আপনি কত টাকা দিয়ে কিনবেন এটা আপনার মনের ব্যাপার। আমি বলবো না তার মনের নিয়ত খারাপ, এটা মনের নিয়ত একমাত্র কে জানেন? আল্লাহ পাক ভালো জানেন। কিন্তু বিগত জীবনের কর্মকাণ্ড দেখে তো আন্দাজ করা যায়। কথা বলেন, আপনার মনে কি আছে এটা আমরা জানতে চাই না, এটা আল্লাহর সাথে আপনার ফয়সালা হবে। কিন্তু আপনার বিগত জীবনের আমল দেখে তো কিছু আমরা আন্দাজ করতে পারি। আপনি মসজিদে নামাজও পড়তে আসেন না, 80 লক্ষ টাকা গরু কুরবানি দেন, কেন যে দেন এটা জাতি বুঝে ফেলেছে। সুতরাং বেনামাজি কয় কোটি টাকাতে গরু দিয়েছে আপনার দেখার কোনো দরকার নাই, এবং চেষ্টা করবেন বেনামাজির কোরবানির গোশত আপনি না খেতে। আমি আবার বলি, আপনি চেষ্টা করবেন, আপনি যদি শিওর হন এই লোকটার নামাজের সাথে কোনো সম্পর্ক নাই, মসজিদে আসে না, ধারে কাছেও নাই, কিন্তু কোরবানি আসছে, কোরবানি দিচ্ছে, আপনি ওর গরুর গোশত খাইতে যাবেন না, কারণ এর গরুর গোশতে সন্দেহ আছে। না সন্দেহ নাই? যথেষ্ট সন্দেহ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেনামাজি হওয়ার মতো কুফরি গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।